আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, আর আজকের এই ভিডিওটার উপর আমি যদি আমার একদম ট্রু মতামতগুলো দেই প্রতিটা ভিডিওর মতো, তাহলে হতে পারে আমি 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে যেতে পারি। এখন হয়তো অনেকেই ভাবছেন কেন। দেখুন, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা আমাদের ভারতের র এজেন্ট এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা 2টা বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেটা হচ্ছে র এর ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এবং আমাদের ভারতের শান্তিপ্রিয় ভারতীয়দের জন্য অশান্তির কারণ হতে যাচ্ছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু কেন? সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। তো যাই হোক ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি 2টা কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি বিপদমুক্ত থাকতে পারি। দ্বিতীয়ত, আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আপনারা হচ্ছেন আমার বড় শক্তি। তাহলে ভিউয়ার্স চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে এখন সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট। ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। যে পরিকল্পনায় রয়েছে বাংলাদেশকে বিভক্ত করে বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দু রাষ্ট্র গঠনের নীল নকশা, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির সংবাদ মাধ্যমে জিও টিভির প্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন। সেই সাথে শান্তিপ্রিয় ভারতীয়দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারতের জন্য পাকিস্তান নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বাধীন চরমপন্থী শক্তিগুলোর উত্থানই এখন সবচেয়ে বড় হুমকি। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, ভারতের গণতন্ত্র, সংবিধান ও আঞ্চলিক স্থিতিশীলতা আজ মোদীর উগ্র জাতীয়তাবাদী রাজনীতির কারণে বিপন্ন হয়ে পড়েছে। রাষ্ট্র का अस्तित्व पीढ़ी दर पीढ़ी उसकी संस्कृति के विस्तार, उस राष्ट्र की चेतना के विस्तार पर निर्भर करता है। সাংবাদিক হামিদ মির উল্লেখ করেন, সম্প্রতি ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তথ্যযুদ্ধে ভারত হেরে গেছে। মে মাসে 4 দিনের সংঘর্ষে ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের সত্য গোপন করেছে দিল্লি। তবে 3 সপ্তাহ পর একথা স্বীকারে বাধ্য হন জেনারেল চৌহান। হামিদ মির বলেন, এর ফলে ভারতীয় মিথ্যাচার এবং যুদ্ধের উস্কানিমূলক প্রচারণা এক্সপোজ হয়েছে। মোদী নেতৃত্বাধীন বিজেপি ও তার আদর্শিক মূলে থাকা আরএসএস কে আক্রমণ করে মির বলেন, এরা সেই চরমপন্থী গোষ্ঠী যারা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এবং এখন দেশের ভবিষ্যৎ ধ্বংস করছে। তিনি বলেন, গান্ধীর খুনিরাজ গডসেকে দেশপ্রেমিক বলে প্রশংসা করে, অথচ গডসে ছিলেন আরএসএস এরই সদস্য, যার রাজনৈতিক শাখা আজকের বিজেপি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আরএসএস নিষিদ্ধ হয়েছিল বহুবার। প্রথমবার 1947 সালে মুসলিমদের উপর হামলার জন্য, তারপর 1948 সালে গান্ধী হত্যার পর এবং 1975 ও 1992 সালে আরও একাধিকবার। এই সংগঠন ভারতের সংবিধান ও জাতীয় পতাকা পর্যন্ত প্রত্যাখ্যান করে। তাদের নেতারা খোলাখুলিভাবে বলেন, ভারত শুধু হিন্দুদের দেশ। না, ভারত শুধু হিন্দুদের দেশ নয়, ভারত সব ধর্মের মানুষের দেশ। ভারতে যতগুলো ধর্মের মানুষ রয়েছে সবগুলো ধর্মের মানুষের দেশ ভারত। দেখুন, ভারতে বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মের। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এর মানে কি ভারত হিন্দুদের দেশ? এই কথাটা যেই নেতা বা যে মানুষরা বলবে তারা ভারতীয় হতে পারে না। হ্যাঁ, কারণ একজন প্রকৃত ভারতীয় মানুষ কখনোই বলে না যে এটা হিন্দুদের দেশ। এবং ভারতের প্রকৃত যারা হিন্দু রয়েছে, যারা প্রকৃত ভারতীয় রয়েছে,
তারাও এটা বলে না। তারা সবসময় বলে থাকেন যে ভারত সব মানুষের দেশ, ভারতে যত নাগরিক রয়েছে তারা যেই যে ধর্মের হোক না কেন সবার দেশ ভারত, এখানে কোনো ভেদাভেদ নেই। এটা সত্য, আমাদের ভারতের অনেক নেতাকর্মী রয়েছে, অনেক গণ্যমান্য লোক রয়েছে, অনেক পাওয়ারফুল মানুষ রয়েছে যারা সব সময় চায় হিন্দু রাষ্ট্রে তৈরি করতে ভারতকে এবং ভারত থেকে মুসলমানদেরকে দিতে। দেখুন, এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে কখনই সাপোর্ট করি না। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই চাই, আপনাদের সাপোর্ট অবশ্যই চাই। আমার বিশ্বাস আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। মীর জানান 30 মে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিতর্কিত ধর্মীয় নেতা রাম ভট্টাচার্যের সঙ্গে সামরিক পোশাকে দেখা করেন, যিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের দাবি করেন। এই ধর্মগুরু বাবরি মসজিদ ধ্বংস এবং দলিতদের উপর হামলার পক্ষে। সে কখনো ধর্মগুরু হতেই পারে না। দেখুন, একজন প্রকৃত হিন্দুর মুখেও এই কথাটা চলে আসবে যদি সে একজন ভালো মানুষ হয়ে থাকে। একজন ধর্মগুরু হয়ে সে কিভাবে মসজিদ কথা বলতে পারে? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অন্য যা হচ্ছে হোক, ঠিক আছে, ওই বিষয়ে না যাই। কাশ্মীরে কি হলো না হলো ওই বিষয়ে আমি এখন না যাচ্ছি, বাট একজন ধর্মগুরু হয়ে মসজিদ বলার নেই আমার, ওনার সম্পর্কে কিচ্ছু বলার নেই আমার। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। বিজেপি ও আরএসএস এর অখণ্ড ভারত পরিকল্পনা শুধু ভারতের নয়, দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য হুমকি বলে মনে করেন হামিদ মীর। তার মতে আফগানিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এক হিন্দু রাষ্ট্র কল্পনা করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মীর দাবি করেন ভারতের গোয়েন্দা সংস্থা র বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, যা বাংলাদেশকে বিভক্ত করার উদ্দেশ্যে। দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট। দেখুন, একটা কথা আমি বলছি, বাংলাদেশকে নিয়ে যত যাই ভাবনা করুক না কেন সেটা আর কখনো বাস্তবায়িত হবে না। কারণ বাংলাদেশের মানুষ হাতে আর চুরি পরে নেই। হ্যাঁ, তাদের হাতে আর এখন চুরি পরে নেই, তাদের হাতে আর এখন শিকলের বেড়াটান নেই, সেটা বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কি হতে পারে আশা করি সেটা আপনারা জানেন। ঠিক আছে, আরেকটা কথা বলি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন ভারত যেতে চায় এটা আমি বুঝতে পারি না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ইতোমধ্যেই ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রমাণ প্রকাশ করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সব হিন্দু এই উগ্র মতাদর্শ সমর্থন করেন না। অনেক হিন্দুই বিজেপি আরএসএস এর বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে। মীর ভারতীয়দের কাছে অনুরোধ করেন যেন তারা নরেন্দ্র মোদীর ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার হন। হামিদ মীর বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এখন জাতিসংঘে একত্রিত হয়ে নরেন্দ্র মোদীর অখণ্ড ভারত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আর ভারতীয়দের উচিত নিজেদের ভবিষ্যৎ রক্ষায় সেই চরমপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যারা একসময় গান্ধীকে হত্যা করেছিল এবং আজও বিভাজনের রাজনীতি করছে। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছি। দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা ক্লিয়ারলি সবকিছু বুঝেছেন এবং সবকিছু সম্পর্কে একদম বিস্তারিত জেনেছেন। এখানে আশা করি আর বিস্তারিত আপনাদেরকে কিছু বোঝাতে হবে না। বাট এটাও কিন্তু সত্য কথা, নিউজের শেষে নিউজ প্রেজেন্টার যে কথাটা বললেন, ভারতের সব ভারতীয় নাগরিক, বিশেষ করে যারা হিন্দু রয়েছেন, সবাই কিন্তু চায় না ভারত শুধুমাত্র হিন্দু রাষ্ট্রে পরিণত হোক। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। এক কথায় বলতে গেলে যারা প্রকৃত ভারতীয় এবং যারা প্রকৃত পক্ষে হিন্দু ধর্মের মানুষ, প্রকৃত পক্ষে, হ্যাঁ, তারা কখনোই এটা চায় না। আশা করি বুঝতে পেরেছেন। তারা সবসময় শান্তি চায়, তারা সবসময় চায় প্রতিটা ধর্মের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে। তারা জানেন, আবারও বলছি, যারা প্রকৃত পক্ষে এবং যারা ভারতকে ভালোবাসে তারাই চায়
আর যারা চায় না তারা কখনোই প্রকৃতপক্ষে হিন্দুও নয়, তারা প্রকৃতপক্ষের ভারতীয় না। আশা করি বুঝতে পেরেছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আমি আবারও বলছি, আমার জন্য সবাই প্রার্থনা করবেন যাতে আমি সবসময় বিপদ মুক্ত থাকতে পারি। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তাই আমি সব সময় চাই আপনারা সবসময় আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন এবং প্রার্থনা করুন। তো আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।